الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ببركاي بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম আমার পীর মুর্শিদ কিবলা ও কাবা বর্তমান মেদিনীপুর দরবার শরীফের সাজ্জাদানশীন ও পূর্ণিয়া দরবার পাক মঙ্গলকোট খানকা শরীফ মারগ্রাম খানকা শরীফ এর সাজ্জাদানশীন হুজুর সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি মাদ্দাজিল্লাহ আলী নুরানির পাক চরণে এবং আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবার পাক কাদামে ও আমার বড় হুজুর পাক কিবলা ও কাবার রওজা মুবারকে হাজারো কোটি তাজিম ও সাজদা ও সম্মানিত আগত ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী আহলে বায়াত মুহাব্বতকারী শ্রোতা মণ্ডলী সকলকে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকে পবিত্র শবে মেরাজের রাত্রে এবং পবিত্র খানকা শরীফ বা মসজিদুল গৌসে আজমে আমরা উপস্থিত হতে পেরেছি। তাই এহেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন আর মোহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে আপনারা আমার তথাপি আকাই নামদার মাদানিয়ে তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিন আল্লাহ মরুদ্দুলাল মাদিনার হেলাল কালী কমলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি এবং আহলে বাইত পাকের প্রতি, আলে নবী আলে রাসূলের প্রতি এবং আমার হুজুর পাক কিবলা ও কাবাদের প্রতি হাজারো হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে আমরা সকলেই অবগত বা আমরা জানি যে পবিত্র আমরা মারগ্রাম খানকা শরীফ মসজিদুল কাদিরিয়া গৌসে আজম পাকে আমরা বসে আছি। এতক্ষণ ধরে আমরা শবে মিরাজের সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। ইনশাল্লাহ এ অধম গুনাহগার যখন মালিক পাকের হুকুম হয়েছে, খুবই অল্প সময় নিয়ে আলোচনা করব। আসুন মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যে এ নবী, ইয়া আইয়ুহার রাসূল, এ রাসূল, আপনার আল্লাহর তরফ থেকে যেটা আপনাকে আমি অবতীর্ণ করেছি বা দিয়েছি। আগে তর্জমা শুনুন। বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, জি এ রাসূল, আল্লাহ পাক যেটা আমি আপনাকে দিয়েছি আপনার রবের তরফ থেকে পেয়েছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতু রিসালাতাহু, যদি আপনি ওটা ঠিক মতন না পৌঁছান তো রিসালাতের কিছুই প্রচার করলেন না। আর কি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নিশ্চয় আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। কোথা থেকে? ইন্নাল্লাহ, মানুষের অত্যাচার থেকে, এবং ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাল কাফিরিন, আল্লাহ কাফির মুশরিককে হেদায়েত দান করেন না। এটা আমরা কোরআনে আয়াত দেখবেন সূরা আল মাইদাতে পাই, 5 পারাতে আছে। কত পারায়? 5 পারায় সূরা আল মাইদা এই আয়াতটা নাযিল হয়েছিল। আচ্ছা, এবার আসুন যে এই আয়াতের তাফসীরটা কি, এই আয়াত তাফসীরটা বুঝুন। তাহলে আল্লাহ পাক আমার রাসূলকে কি দিয়েছিলেন, যে আপনি অতক্ষণ অবধি আপনার রিসালাতের কিছুই প্রচার করলেন না যতক্ষণ না যেটা আমি আপনাকে দিয়েছি। দেখবেন আমরা সরাসরি শুনতে চাই শবে মেরাজে, মানে মৌলভী সাহেবেরা ওয়াজ করে যে আল্লাহর নবীকে নাকি আল্লাহ পাক 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন, আলোচনা করে। আমি কিতাবের নামগুলো বলতেছি, রেফারেন্সের কথা বলা যাবে না, এবং বিভিন্ন তারা বুঝায়, কিন্তু আসল কথাটা তারা তুলে ধরে না। যেমন ইবনে আবি হাতিম, ইনি একজন বিখ্যাত হাদিসের লেখক বা মুফাসসির। ইবনে আবি হাতিম তিনার চতুর্থ খণ্ড কিতাবের নাম, 1182 পৃষ্ঠার মাধ্যমে। ইবনে আসাকার 42 খণ্ড 238 পৃষ্ঠায়। আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবের নাম তাফসিরে দুররে মনসুর, দ্বিতীয় খণ্ড 278 পৃষ্ঠায়। আমি যে আয়াত পড়লাম এই আয়াতে হযরতে ইবনে হাতিম, ইবনে মারদুবিয়া, ইবনে আসাকার তিনারা বর্ণনা করছেন যে হযরতে আবু সাঈদ খুদরি, নবীর সাহাবী, কে বলছেন? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে যে আয়াতটা আমরা পড়লাম এই আয়াতটা কিভাবে নাজিল হয়েছিল। তাফসিরে দুররে মানসুর যদি আরবিক থাকে তো দেখবেন কিভাবে আয়াতটা নাজিল হয়েছিল। আয়াত নাজিল হয়েছিল, তিনি বর্ণনা করছেন যে নবীর জামানায়, নবী আল্লাহ পাক যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যে হে নবী, আমি আল্লাহ আপনাকে যেটা দিয়েছি, yani আপনার রবের তরফ থেকে যা পেয়েছেন সেটা আপনি কি করেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতু রিসালাতাহু, আপনি সেটা যতক্ষণ না প্রচার করবেন না রিসালাতের কিছুই প্রচার হবে না। তো নবী পাককে আল্লাহ পাক কি দিয়েছিলেন এবং আয়াত কি ছিল সে সম্পর্কে। তো হযরতে আবি সাঈদ খুদরি বলছেন নবীর জামানায় এইভাবে আয়াত নাজিল হয়েছিল। নবীর জামানায় এই আয়াতে পাক কোরআনে এইভাবে নাজিল, কি ক্বালা নাযালতু হাযিহিল বেলায়াতু, ক্বালা নাযালতু, এবং নবী বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন যে নবী বলেছেন এইভাবে আয়াত নাযিল, ক্বালা নাযালতু হাযিহিল বেলায়াতু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনাকে আমি দিয়েছি কি, যেটা আমি দিয়েছি সেটা আপনি উম্মতের মধ্যে, মানুষের মধ্যে আপনি পৌঁছিয়ে দেন। কি দিয়েছিলেন, কি আর পেয়েছিল সেটা, উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর তরফ থেকে যেটা পেয়েছেন। আলী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা গদির খুন আলী ইবনে আবি তালিব, yani নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যে হে নবী, আপনাকে যে আয়াত আমি মুকদ্দাসায়
বলতে চাইছি যে আল্লাহর তরফ থেকে যেটা পেয়েছেন, ইয়ানি আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মাওলা আলীর বেলায়াতের ব্যাপারে দিয়েছিলেন যে সারা পৃথিবীকে যতক্ষণ না আপনি মাওলা আলীর বেলায়াতকে প্রচার করবেন না, আপনার রিসালাতের প্রচার অসম্পূর্ণই থেকে যাবে। তাহলে আল্লাহ পাক কি বললেন আমাদেরকে? মোল্লারা কি বলে? মোল্লারা বলে যে 50 ওয়াক্তের নামাজ, কিন্তু কোরআন পাক খুলে দেখো, কোরআনের তাফসীর খুলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরে বলছেন, ইবনে হাতিম তিনার কিতাবে বলছেন, ইবনে আসাকির তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন যে আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিলেন মাওলা আলীর বেলায়াতের ব্যাপারে, যে মাওলা আলীর বেলায়াতকে যতক্ষণ না আপনি পৃথিবীর মধ্যে প্রচার করবেন না। এই বেলায়াতটা কখন এলো? যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গদিরে খুমের মধ্যে, ওই জায়গার মধ্যে আমরা সকলেই জানি, ওই সময় নবী বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আরশে আযমের নবী ছিলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেরেশতাদের নবী ছিলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের নবী ছিলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লামাকার নবী ছিলেন না। আল্লাহর নবী বলছেন আমি যেমন কুল কায়নাত খোদার খোদাইয়াতের মালিক ও মুখতার ছিলাম, আমার পরে পরে তোমাদেরকে দেখিয়ে গেলাম মাওলা আলী হবে তার মালিক ও মুখতার। তাহলে ওখানে নবী পাক এই হাদিস দিলেন, কি দিলেন? মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা। ওই সময় 1.25 লক্ষ সাহাবীর মধ্যে হযরতে ওমর, ওসমান, আবু বকর তিনজনে উঠে মাওলা আলীর বেলায়াতকে স্বীকার করেছিল, মাওলা আলীকে সাব্বাস দিয়েছিল, মাওলা আলীকে বুক মিলিয়ে কোলাকুলি করেছিল। কিন্তু এখন এরা বলছে সাহাবীকে মানে, কিন্তু এরা মাওলা আলীর বেলায়াতের দিকে একদম ভুরুকুপড়ে মিটাতে চাইছে এখনকার মোল্লারা। আজ অব্দি দেখেছেন মাওলা আলীর বেলায়েত সম্বন্ধে আলোচনা হয় না? কেন হয় না? কারণ এরা আপনাকে আমাকে একটা এমনই টুপি পরিয়ে দিয়েছে যে টুপি সম্পর্কে মানে বলা মুশকিল। এরা বলে নামাজ এসে 50 ওয়াক্তের, আল্লাহ আমাদের জন্য রোজা না। আর কি দিয়েছিলেন বেলায়েতের? যেদিন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসলেন, কি দিয়েছিলেন? মেরাজ থেকে যেমনই আসলেন, ওই সময় আল্লাহ পাক এর নবী মেরাজ থেকে আসার পর তামাম সাহাবায়ে কেরাম আছে, হযরত আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আরো দিগার সাহাবায়ে কেরাম। তো রাসূলের পাকের কাছে একটা জামা মুবারক আছে, জুব্বা। তো আল্লাহর নবী আবু বকরকে বলছেন যে তোমাকে যদি এই জামাটা পরিয়ে দেয় আর আমার উম্মত যদি কোনো অন্যায় করে তুমি কি করবে? তিনার একটা মত পেশ করলেন, আমি এই সাজা দেব। হযরতে ওমরকে বলছে তুমি কি করবে? হযরতে ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকে যখনই দেখব অন্যায় করছে তখন গলাকে আমি ছেদন করি। মানে এক কথায় সমস্ত সাহাবায়ে কেরামের মজমুআয় প্রত্যেকেই এক এক রকম মত। আমার যখন মাওলায়ে কায়নাত আলাইহিস সালামকে সামনে ডাকলেন আর বলছেন হে মাওলা আলী, তোমাকে যদি এ জুব্বাখানা পরিয়ে দেওয়া হয়, আমার উম্মত যদি গুনাহ করে তো তুমি কি করবে? মাওলা আলী কায়নাত আলাইহিস সালাম উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন দেখবো আমার উম্মত গুনাহ হয়েছে, উম্মত যখন গুনাহ করতে আছে, আমি যে জুব্বা পেয়েছি খেলাফতি, এই জুব্বা দিয়ে আপনার উম্মতের গুনাহকে আমি ঢেকে নিয়ে নেব। করার কারণ ছিল এটাই, দেখবেন স্কুলের মাস্টার জানে কোন ছেলেটা পরীক্ষা দিলে পাস করবে, কোন ছেলেটা পাস করবে না। কিন্তু রাসূল তো জানতেন, যিনি ওয়ামা হুয়া আলা গায়বে বেদানিন, যিনি গায়েবের সংবাদদাতা নবী তো জানতেন। কিন্তু জানার সত্ত্বেও নবী বলতে চাইছেন এটাই যে হে আবু বকর, ওমর, ওসমান, আমি যে আজকে খেলাফত নামা বা জুব্বা মুবারক দিব, এটা আমার তরফ থেকে নয়, স্বয়ং আল্লাহ পাক
আমার হাতে সবে মেরাজের রাত্রে নবী মুহাম্মদ বলছেন আমাকে দিয়েছেন মাওলা আলীকে দেওয়ার জন্য। আমি যদি ডাইরেক্ট দিয়ে দিতাম তো তোমাদের মধ্যে ঝাক্কা আসতো, তোমাদের মধ্যে ওয়াসওয়াসা আসতো। তোমাদের রায় জানার পর আল্লাহর তরফ থেকে হুকুম আছে যে হে রাসূলুল্লাহ, এই জুব্বা পরার মতন, এ বেলায়েতের ভার নেওয়ার মতন পৃথিবীর মধ্যে আপনার যোগ্য একটাই আছে, সেটা হলো মাওলা আলী আলাইহিস সালাম। 2 নম্বর আসুন এবার, যে হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, যে ইনি মাওলা আলী আলাইহিস সালাম, ইনার শান কত বড় দেখুন। যে সবে মেরাজের রাত্রের ঘটনা আপনাকে দিচ্ছি। ইমাম হাকিম মুন্সি হানাফি শাহিদুল তাবদিল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 158, ফয়সালায়ে সাবতিন জিলদ আউয়াল 81 পৃষ্ঠায়, ইমামে নাসাই মারিফাতুল উলুম জিলদ নম্বর 3 77 পৃষ্ঠায়, ইমামে সাহিবি সতুরুল বায়ান জিলদ নম্বর 8 পৃষ্ঠা নম্বর 338, তফসিরে বায়ানুল কবির বায়ানুল কোরআন জিলদ নম্বর 5 পৃষ্ঠা নম্বর 61, এবং তারিখে তফসিরে কবিরের মধ্যে বর্ণনা আছে। যখন আমার আল্লাহর নবী, খুব গুরুত্বপূর্ণ কথা, যে আগেকার নবীরা কিভাবে খেলাফত পেয়েছে। তো যখন আমার নবী পাক আরশে আজমের মধ্যে গেলেন, নবী পাক যখন, এই হাদিসটা কে বর্ণনা করছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। ইনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শবে মেরাজের রাত্রে, এই আজকের দিনে যখন উনি আরশে আজমের কাছে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লাম্মা মুআবি আসমা ফি ইদা মালাকুতে কদ আজমি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম তো আসমানের মধ্যে একজন উচ্চ মর্যাদাময়, উচ্চ স্থানওয়ালা একজন ফারিস্তা আসলেন। কে? উচ্চময়, উচ্চ মর্যাদা। এখানে কোনো ফারিস্তার নাম বলা হয়নি, মালাকুতে আজমি বলা হয়েছে, ইয়ানি সবচাইতে উচ্চ পদের একজন ফারিস্তা আসলেন। আর কি বললেন? ফাকালা লি বি মুহাম্মদ সালমান ওয়া আরসালা মিন ক্বাবলিকা রাসূলিনা আলা বুয়ুসা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এ সমস্ত নাবিগণ, এনারা কোথা থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছে? আমাদেরকে কে বলে? এরা আমাদেরকে বলে কি যে রাসূলের নূর থেকে, এটা সত্য যে রাসূলের নূর থেকে তামাম নবীদেরকে তৈরি হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে। কিন্তু আসল ঘটনা তারা, যেটা শবে মেরাজের রাত্রের ঘটনা, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন ফারিস্তা মণ্ডলী যে ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালামগণ এসেছেন, তিনারা নবুয়ত কোথা থেকে পেয়েছে? নবুয়তের হক কোথা থেকে পেলেন? যেমন আমাদের বেলায়েত কোথা থেকে? মাওলা আলী থেকে আসছে নাকি? আর মাওলা আলী পেয়েছেন স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে। তো ওইরূপ আগেকার নবীরা কোথা থেকে নবুয়ত পেয়েছেন? তো ফাকালা লি বি মুহাম্মদ আরসালনা, যে এ রাসূল, আপনি আগেকার নবীরা কোথা থেকে নবুয়ত পেয়েছে জিজ্ঞাসা করেন। আরসালনা মিন ক্বাবলিকা, প্রথমের নবীদের। আরসালনা মিন ক্বাবলিকা, প্রথমে যে নবীরা ছিলেন আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, প্রতিটা নবীকে জিজ্ঞাসা করুন যে এরা কোথা থেকে বেলায়েত পেয়েছেন। তখন কি বলছে? আলা বুয়ুসি, তাদেরকে আলামে আরোহার মধ্যে আল্লাহ পাক উপস্থিত করলেন। কি করলেন? উপস্থিত করলেন সমস্ত নবীকে। তাহলে এখানে কি পয়েন্ট পেলাম? যে সমস্ত নবী পৃথিবীর মধ্যে যেমন বা হায়াতে ছিলেন, এমনও হাদিস শরীফের মধ্যে আছে
মিরকাতের মধ্যে আছে যে সমস্ত নাবিগণ, রাসূলগণ, মুরসালিন, যত আউলিয়ায়ে কেরাম প্রত্যেকেই নিজ নিজ রওজায়ে আতহারের মধ্যে বা হায়াতে জীবিত আছেন। তেনারা বা হায়াত আছেন। তাহলে আগেকার নবীকে আল্লাহ পাক আগেকার নবীদেরকে হাজির করলেন। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার বর্ণনা করছেন কি, কুলতু মাশা রাসূলুল্লাহ ওয়ান নবিয়িনা আলা বুয়ুসিকুম। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, কুলতু মাশা রাসূল নবিয়িনা আলা বুয়ুসিকুম, এই আগেকার নবীগণ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনারা বলুন, আপনারা নবুয়ত কোথা থেকে পেয়েছেন? নবুয়ত কোথা থেকে পেয়েছেন? তো ওই সময় নাবিদের মধ্যে তিনাদের আওয়াজ আসতে লাগলো, কলু আলিউন বিলায়াতিকা ওয়া বিলায়াতিকা আলী ইবনে আবি তালিব। যখন আল্লাহ পাক আমাদেরকে নবুয়ত দান করেন, তখন আল্লাহ পাক সর্বপ্রথম মৌলা আলীর বেলায়াতকে আমাদেরকে স্বীকার করতে হয়েছে, তবে আল্লাহ পাক আমাদেরকে নবীর নবুয়ত দান করেছেন। এখানে মসলা হাল হয়ে গেল। মৌলা আলী পৃথিবীতে আসেননি, কেবল মৌলা আলী এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আদম আসার 1400 বছর পূর্বেই তৈরি করে আল্লাহ পাক আরশে আযমে রেখেছিলেন। তখন থেকে সমস্ত নবী যদি নবুয়ত পেয়েছেন, তো মৌলা আলীর বেলায়াতকে স্বীকারের পর এরা নবীর নবুয়ত পেয়েছেন। মৌলা আলীর বেলায়াতকে স্বীকারের পর তিনারা নবীর নবুয়ত পেয়েছেন। তাহলে মৌলা আলীর বেলায়াতকে যারা স্বীকার করে না, তারা কখনো মুসলমান হতে পারে না। আর মৌলা আলীর বেলায়েতকে কে স্বীকার করে? আর মৌলা আলীর বেলায়েত যারা স্বীকার করে না, তারা মুমিন নয়। আর কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে মুমিন কখনো মৌলা আলীর সঙ্গে দুশমনি করবে না, আর মুনাফিক মৌলা আলীর সঙ্গে দোস্তি করবে না। কারণ আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে মুমিন আলীর মোহাব্বতকারী, মুনাফিক আলীর দুশমন, এরা কখনোই মিল হবে না। এবার আসুন, যারা বেলায়াতকে স্বীকার করার পর অমান্য করেছেন যে নবী কিভাবে বেলায়াত হযরতে মৌলা আলীকে দিয়েছিলেন, আসুন আপনাকে একটা হাদিস শরীফ শোনাই। হাদিসের মধ্যে মাদ্রাসার দারসি কিতাব হাদিস সুন্নানে আন-নাসাই শরীফ, হাদিস নাম্বার 5848, মিশরের পিন। এর মধ্যে লেখা আছে, হাদ্দাসনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন নুমাইর হাদ্দাসনা আবি হাদ্দাসনা ওমর ইবনে সাঈদ আন মুদাইব বিন শাইবাতা আন দাইফাতা বিনতে শাইবাতা قالت আয়েশা রাআইতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং হযরতে সাফিয়াত বিনতে সানিয়াতা বর্ণনা করছেন যে কালাত, আমি শুনেছি কালাত, এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বর্ণনা করছেন কি, রাআইতুন নবী, নবী বলতেছেন, কি বলছেন, হুয়া আখু, কাকে? নবী পাক আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার রাসূলুল্লাহ মাওলা আলীকে সামনে নিয়ে বলছেন, হুয়া আখু আখিজু, এবং বিয়াদি আলী, এ আলিয়ে মুর্তজার হাত ধরলেন, ধরে বলছেন যে তুমি আমার কি ভাই। ওয়াকুলু, এবং আরো বললেন হাজা সিদ্দিকুল আকবার, ইয়ানি তুমি হবে সিদ্দিকে কি আকবার। তাহলে সিদ্দিকে আকবর কে? মাওলা আলী, তাই তো? এখন যারা সিদ্দিকে আকবর টাইটেল লাগায়, এটা কিন্তু নবীর দেওয়া নয়, নবীর দেওয়া নয়, এটা আমি বলছি না, হাদিস শরীফ আছে। এবং কি বললেন আরেকটা, ওয়াহাদা খালাফাতি মিন বাদি, আমার পরে তুমি খলিফা হবে। কি বললেন? আমার পরে খলিফা। তাহলে নবীর পরে প্রথম খলিফা কে ছিলেন হওয়ার যোগ্য? হ্যাঁ, তাহলে যারা আজকে বলছে ও প্রথম খলিফা, তাহলে নবীর শরীয়ত মোতাবিক হলো না নবীর কথার বাইরে হলো? কি হলো?
তাহলে নবীর কথার বাইরে হওয়া মানে খোদার কথার বাইরেও হওয়া, হ্যাঁ তাই তো? কারণ আমি বলছি না, হাদিসটা আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন যে নবী আমার মাওলা আলীর হাত ধরে বললেন যে মাওলা আলী তুমি আমার ভাই এবং তুমি হবে সিদ্দিকে আকবর এবং তুমি আমার পরে খেলাফতি। কারণ গাদিরে খুমে নবী মুস্তফা ওই সময় প্রথম খলিফা হিসাবে কে হবেন, নবী পরে পরে এ পুরো স্টেটের মালিক কে হবেন, স্বয়ং রাসূলুল্লাহ ১.৫ লক্ষ সাহাবীর জামাতে নবী বলে গিয়েছিলেন আমি যার যার মাওলা আছি, আলী তার তার মাওলা হয়ে থাকবে। এবার আসুন দ্বিতীয় হাদিস আপনাদেরকে শোনাই। এবার দ্বিতীয় হাদিসের মধ্যে মুসলিম শরীফ হাদিস নাম্বার 2404 মিশরের প্রিন্ট। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খায়রুন নাস বাদি ওয়া হুয়া সিদ্দিক আকবর। হযরতে আনাস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, উনি বলছেন যে আমি নবীকে বলতে শুনেছি আলী আমার পরে সবচাইতে উত্তম মানুষ। কি বললেন? কার জন্য বললেন? আলীর জন্য। কোন সাহাবীর আগে বলেছিলেন? হ্যাঁ বলেছিলেন, কিন্তু আফসোসের বিষয় কিরকম, কোরআনের তাফসীর খুলবেন তো দেখবেন অমুক সাহাবীর নামে এতটা কোরআনের আয়াত বেরিয়েছে, অমুকের নামে এতটা বেরিয়েছে, কিন্তু মাওলা আলীর ব্যাপারে দেখবেন 3খানা বার করেছে। হাইরা, কিন্তু কোরআন পাককে রিসার্চ করে যতটা আমি বুঝতে পারলাম যে মাওলা আলী আলাইহিস সালাম পাকের শানে কোরআন পাকের মধ্যে একটা নয় দুইটা নয় 350টা আয়াতে মুকাদ্দাসা আছে। কতটা? 350টা। যাকে নবী বলেছেন আনা মাদিনাতুন ইলমুহু আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী তার দরওয়াজা। তাইলে বোঝা গেল নবী সমস্ত ইলমের ভান্ডার ছিলেন। তাহলে যেমন একটা দামি জিনিস রাখার জন্য মজবুত সিন্ধুকের দরকার, মজবুত দরওয়াজার দরকার, মজবুত তালার দরকার, তাহলে নবীর ইলমিয়াতকে হেফাজত করার জন্য অন্য সাহাবীর প্রয়োজন ছিল না, কারণ অন্য সাহাবীর মধ্যে অতটা জ্ঞান ছিল না। ইয়ানি নবীর ইলমিয়াতের হেফাজতকারী ছিলেন মাওলা আলী। তার জন্য নবী বলেছিলেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আমি হলাম ইলমের দরওয়াজা, আমি হলাম হিকমতের ভান্ডার, আলী তার দরওয়াজা। তাহলে নবীর জ্ঞানের দরওয়াজা কে? হ্যাঁ মাওলা আলী। তাইলে মাওলা আলীর মতন জ্ঞান কাউরি ছিল? হ্যাঁ ছিল। তাহলে আজকে তারা মাওলা আলীর শানে হাদিস কয়টা দিয়েছে জানবেন? 536টা হাদিস দিয়েছে, বলছে আর হাদিস নাই। আফসোস, কয়টা? 536টা। আর নবী বলছেন আমার পরে পরে উত্তম মানুষকে মাওলা আলী। আচ্ছা, এবং তারপর কি বললেন? এবং তিনি হবেন সিদ্দিক আকবর। দ্বিতীয় হাদিসে আসুন, সুন্নানে আবু দাউদ শরীফ 4620 পৃষ্ঠায় আন আকরামাত ইবনে আব্বাসিন قال قال النبي صلى الله عليه وسلم মা আল হক ওয়াল হক আলিউন ওয়া হুয়া সিদ্দিক আকবর। হযরতে ইকরিমাহ আন ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী হকের পথে, আলী সত্যর পথে, আলী হকের পথে, আলী সত্যর পথে। আর কি বললেন? এবং আলী সত্যর সঙ্গে আছে, এবং তারপরে উনি বললেন তিনি হবেন সিদ্দিকে আকবর। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সিদ্দিকে আকবর মাওলা আলী, ফারুকে আজম মাওলা আলী। আর কি বললেন? এবং মাওলা আলী হকের পথে, ইয়ানি আল্লাহ পাক তো আল্লাহ পাকের নবী বলেছেন যে আলী যেদিকে যাবে হক সেদিকে যাবে, আলী যেদিকে যাবে কোরআন সেদিকে, আলী যেদিকে যাবে ইসলাম সেদিকে। এক কথায় পুরো দিন ধর্ম ইসলামটা মাওলা আলীর সঙ্গেই চলতেছে। তাইলে শান মাওলা আলীর এত বড়
মাওলা আলীর মর্যাদা এত বড় যেটা আপনি আমি কিয়ামত অবধি বলে শেষ করতে পারবো না। একবার বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আসেন। এবার আমরা আহলে বাইয়াতকে মোহাব্বত কেন করি? অনেকে দেখবেন আমাদেরকে বিভিন্ন বলে, জি মেদিনীপুর দরবার শরীফের আলেমরা বা মেদিনীপুরের মুরিদ ভক্তরা এরা সকলেই কি হয়ে গেছে? শিয়া হয়ে গেছে। আর কি এরা আলী আলী করে, তাই তো? হ্যাঁ, আহলে বাইত মানে কিছু পন্থী মোল্লা আছে বুঝলেন, যে এরা সাহাবাকে নিয়ে লাফায়। আমরা সাহাবিকে তহীন করছি না, কিন্তু হক কথা বলছি। কেন আমরা সাহাবাই কেরামের তৌহিন করছি না, আমরা হকের কথা বলছি। কিরকম? যে আচ্ছা বলুন, আল্লাহ নবী কি কোনো জায়গায় বলে গেছিলেন যে হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কোরআন এবং আমার সাহাবা রেখে গেলাম? বলেছেন? হ্যাঁ, নামাজের মধ্যে ধরুন আমরা দরুদ শরীফ পড়ি, কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা, আমরা যদি ওয়ালা আলে ইব্রাহিম না পড়ি, ওয়ালা আলে সাহাবি পড়ি, তো নামাজ হবে? হ্যাঁ, কি নামাজ হবে? হবে না। আচ্ছা, 2 নম্বর, তাহলে নামাজের মধ্যে আহলে বাইত, তাই তো? আচ্ছা, এবার তাহলে আহলে বাইতকে আমরা কেন মানি? যে নামাজকে মুকাম্মাল, আপনার কোরআন শরীফের মধ্যে দেখবেন একটা আয়াতে পাক আছে সূরা শুরার মধ্যে, যে আল্লাহ পাক বলেছেন যে হে নবী, উম্মতকে যা কিছু দিয়েছি বদলা চাই না, আমার আহলে বাইতের সঙ্গে মোহাব্বত। আহলে বাইতের মোহাব্বত হলো ওয়াজিব। আপনি নামাজে পুরো কোরআনে পাক তেলাওয়াত করলেন, কিন্তু যদি ওয়ালা আলে মুহাম্মদ না পড়েন তো নামাজ নামাজ তাহলে নামাজকে মুকাম্মাল করতে গেলে মাওলা আলীকে নামাজের মধ্যে সালাম দিতে হবে। শুধু মাওলা আলীকে নয়, আত্তাহিয়াতুতে পড়ুন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই নবী আপনার প্রতি, আপনার আওলাদের প্রতি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং কিয়ামত অবধি আপনার নসল থেকে, আপনার নূর থেকে যারা পৃথিবীর মধ্যে আওলাদ নূরে পাক আসবে, প্রত্যেকের প্রতি আল্লাহর তরফ থেকে সালাম থাকলো। এ মোল্লা, তুমি যেই মাযহাবেরই হও, তাবলিগি হও, সুন্নি হও, শিয়া হও, বেরেলভি হও, কিন্তু মাওলা আলী থেকে শুরু করে আমার মেদিনীপুর দরবার পাকে হুজুর পাকদের প্রতি যদি নামাজের মধ্যে সালাম না দেয়, তো কোনো মোল্লার নামাজই মুকাম্মাল হবে না। কারণ ওয়ালা আলে মুহাম্মদ এরা কে? আরে আদম পয়গম্বর অত বড় রাসূল, আদম পয়গম্বর অত বড় নবী, আবুল বাসার গন্ধম খাওয়ার জন্য, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আছে, গন্ধম খাওয়ার জন্য তাকে জান্নাত থেকে বার করে দিয়েছিলেন। তো উনি কি দোয়া করেছিলেন? যখন উনি দোয়া করছেন, তো উনি আসমানের দিকে দেখছেন 5খানা নূর। আমি আগে আপনাকে দিলাম যে আদম আলাইহিস সালাম আসার 1400 বছর পূর্বে, 1400 বছর পূর্বে আল্লাহ পাক আমার নবী এবং মাওলা আলীকে একই নূরে তৈরি করে রেখেছিলেন। তো ওই সময় হযরতে আদম আদমে গিয়ে বলছেন রব্বুল আলামিন, এটা তুমি আমার আগে কাউকে তো না তৈরি করি নাই, তো বলে যে আসমানে 5টা নূর, 5টা নামে পাক। মোল্লারা বলে, হ্যাঁ কি বলে, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ প্রথমে নূর তৈরি করেছিল। উঠাও হাদিস শরীফ কিতাবাতে মুশকিল কুশা খোলো এবং রিয়াজাতুন নাজারা খোলো, নুজহাতুল বালাগা খোলো, বিভিন্ন কিতাবে আছে যে আদম আসার 1400 বছর পূর্বে আল্লাহ পাকের নবী বলছেন ওয়া আনা মানে আমি আলিউন আরবাতা আশরাতা আদামা, ইয়ানি আদম আসার 1400 বছর পূর্বে আল্লাহ পাক আমাকে এবং আলীকে একই নূরে তৈরি করে রেখে দিয়েছিলেন। তাহলে
হযরতে আদম যখন দোয়া করতে গেলেন, আল্লাহ পাক বলছেন, আদম কি বলতে চাইছো? বলছে আমার আগে। আল্লাহ পাক বলছেন, না, আমি আবুল বাশার তোমাকে প্রথম করেছি। আর ওই যে দেখছো পাঁচখানা নাম কি ছিল? আল্লাহ পাকের নাম কি? মাহমুদ। মাহমুদ থেকে মুহাম্মদ। আল্লাহ পাকের নাম কি? ইয়া আলিয়ু। ইয়া আলিয়ু থেকে আলিউন। ইয়া আল্লাহ পাকের নাম কি? ফাতির থেকে ফাতিমা। আল্লাহ পাকের নাম ছিল কি? এহসান। এহসান থেকে হাসান। আল্লাহ পাকের নাম কি ছিল? মুহসিন। মুহসিন থেকে হুসাইন। আল্লাহ পাক বলছে, আদম এ পাঁচটা নাম দিয়ে তুমি দোয়া চাও। আদম পয়গম্বর যেমনি আল্লাহ দরবারে এ পাক পঞ্জাতন রাসূল পাক থেকে নিয়ে মাওলা আলী, হযরতে ফাতিমা, হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের নামে পাকের ওসিলা দিয়ে যেমনি দোয়া চাইলেন, তো 300,000 বছর কান্দান কাটনেওয়ালা নবী আবুল বাশার পয়গম্বর দোয়া কবুল হয়নি, পাক পঞ্জাতনের নামের ওসিলা দিয়ে যেমনি দোয়া করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আদমের তওবা কবুল করে নিয়েছিলেন। তাহলে কি বোঝা গেল? যে একজন নবী, হ্যাঁ, তাহলে নবীর চাইতে মাওলা আলীর বেলায়েত অতি উত্তম। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতি নবীর চাইতে মাওলা আলীর বেলায়েত অতি উত্তম। মাওলা আলী উত্তম, মাওলা আলীর ঘরানা উত্তম। আমি বলছি না, বেরেলির ইমাম বলছে, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আমি বলছি না, আহমদ রাজা বেরেলভি বলছে। কি বলছে? যে তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, ইয়া রাসূলুল্লাহ তুমি তো নূর, তোমার নসল থেকে যারা আসবে সকলে নূর। তু है आईने नूर, तेरा सब घराना নূর কা। নবী তুমিও নূর, তোমার ঘরানা যত আসবে সকলেই নূর। তাহলে বুঝা গেল যে আল্লাহ পাক শবে মেরাজের রাত্রে নিজেকে প্রকাশ্য করার জন্য আল্লাহ কখনো মাহমুদ থেকে মুহাম্মদ করলেন, আল্লাহ কখনো ফাতির থেকে ফাতিমা করলেন, আলিম থেকে আলী করলেন, হাসান মুহসিন থেকে হাসান করলেন, এহসান থেকে হুসাইন করলেন। আল্লাহ পাক নিজেকে জাহির করার জন্য এবং মাওলা আলী থেকে শুরু করে গৌসে আজম আলাইহিস সালাতু সাল্লামের কাছে আসলো। আল্লাহ পাক পরিবর্তন করে কখনো আব্দুল্লাহ জিল্লিয়াল সানি রূপে আল্লাহ পাক নিজেকে পরিবর্তন করার জন্য, কখনো আব্দুল রাজ্জাকে পাক নিজেকে, কখনো আল্লাহ পাক নিজেকে পরিবর্তন করে জাকের আলী আল কাদেরী রূপে পরিচয় হলো, কখনো গৌসে সানি পাকের রূপে, কখনো কুতুবে রব্বানী পাকের রূপে, কখনো কুতুবে বারি পাকের রূপে, কখনো আলা হুজুর পাকের রূপে, কখনো মাওলা হুজুর পাকের রূপে, কখনো পীর মুর্শিদ পাকের রূপে, কখনো পর্দা হুজুর পাক রূপে, কখনো বড় হুজুর পাক রূপে আল্লাহ পাক নিজেকে জাহির করার জন্য কখনো ছোট হুজুর পাক রূপে বা কখনো সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদেরী রূপে আল্লাহ জাহির হয়েছে। তাহলে আল্লাহ পাক নিজেকে ইজহার করার জন্য রাসূল থেকে শুরু করে আমার বর্তমান সাজ্জাদা নাসিন পাক এইভাবে আল্লাহ নিজেকে জাহির করেছেন। হ্যাঁ, বলতে চাইছিলাম যে আমরা আহলে বাইতকে মোহাব্বত কেন করি? অনেকে বলছে মাওলা আলী সম্বন্ধে কোথায় আছে? কোরআনে খুলে দেখতে হবে। কানার দল, কানা মুলবিরা কোরআন খোলো না, খালি ওপরে বুঝলেন এটা হারাম ওটা হারাম ওটা বেদাত, খালি ফতোয়া দিয়ে দাও। আসুন কোরআন পাক, কোরআনে পাক সূরা সাফফাত, সূরা সাফফাত এর মধ্যে আল্লাহ পাক পারা নম্বর 23 আয়াত নম্বর 24, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কিয়ামতের ময়দানে কয়টা ফিরকা হবে? 73টা। প্রতিটা মানুষের কাছে নেকি থাকবে জান্নাতে যাওয়ার জন্য। হয়তো এমন তবলিগি করেছে যে নেকিতে ভরপুর, খুব পয়েন্টের মশলা বুঝবেন, এত নেকি করেছে, নেকি হয়তো ভরপুর। এমন জামাত করেছেন নেকি ভরপুর, এমন তাহাজ্জুদ করেছেন নেকি ভরপুর, এমন হয়তো কোনো মাওলানা বা কোনো আমসাধারণ জিকির করেছেন নেকিতে ভরপুর। তো কোনো ব্যক্তিকে যখন কিয়ামতের ময়দানে জান্নাতি ব্যক্তিকে লেবাস মানে জান্নাতের কাছে পুলসেরাতের কাছে নিয়ে যাবে, তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, কি বলছেন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলছেন ঠাহের যাও ফারিস্তাকে নিয়ে। কি বললেন? থেমে যাও। কথা বুঝেন?
ওর কাছে কাবা বাইতুল্লাহর হজ আছে। হ্যাঁ, যেমন ধরুন আপনি রামপুরহাট থেকে এখন ধরুন এই লাইনে আপনি বহরমপুর যাবেন, আপনার গাড়ির দাম 40 লাখ টাকা বা 40,000 টাকা। আপনার কাছে সব এ টু জেড গাড়ির কাগজ ওকে, মিডিলে একটা টোল ট্যাক্স 20 টাকা বা 30 টাকা লাগে নাকি? তো আচ্ছা, ওই গাড়িটা যদি আপনি টাকাটা না দেন, গাড়ি আগাতে দিবে? আগাতে দিবে? তাহলে আপনার ওখানে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ধোঁয়া চেক, মানে যত যা গাড়ির কাগজ কোনো কাজে লাগলো না, ভ্যালু হলো না, তাই তো? তাহলে আপনাকে কি করতে হবে? ওই 40 টাকা কিংবা 30 টাকা বা 20 টাকা দিতে হবে। যদি আপনি দেন তা গাড়ি আগাবে, নইলে গাড়ি বন্ধ, তাহলে কোনো কাজে লাগছে না। তো ওই রূপ পুলসিরাতের মিডিলে আল্লাহ পাক বলেন ওয়াকিফুম ইন্নাহুম মাসউলুন, ওকে দান করে দাও। কি দান করে দাও? ওকে কিছু জিজ্ঞাসা করো। এই আয়াত, এটা হলো কোরআনের আয়াত। এই আয়াতের তাফসীর করছেন কে? আল কাওয়াইদুল মুহাররিকা, ইমাম ইবনে হাজার আসকালানি। ইমাম ইবনে হাজার হাশমি মাক্কি, যিনি মক্কা মুআজ্জামার এককালীন ইমাম ছিলেন। কোথাকার ইমাম ছিলেন? মক্কার ইমাম। তিনি বলতেছেন যে ওয়াকিফুহুম, যেটা আসল আয়াত, যেটা নাজিল হয়েছিল, যেনারা মাদ্রাসার তাফসীর পড়ান তিনাদেরকে জিজ্ঞাসা করবেন। তাফসীরে জালালাইন বিভিন্ন, যেগুলো তাফসীর উর্দু হয়নি এখন অব্দি, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে ইবনে আব্বাস, যেগুলো উর্দু হয়নি, তাফসীরে ইবনে কাসির, যেগুলো উর্দু হয়নি আরবিক, তাদেরকে জিজ্ঞাসা করবেন আসল তাফসীর কি। তো তিনি বর্ণনা করছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুনা, এর আসল আরবি হলো যে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করতে বলছেন, জানিয়ে দাও, জিজ্ঞাসা করো কি? ইন্না ভিলায়াতুন আলী, ইয়ানি ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে নামাজ পড়েছে, রোজা করেছে, সবই করেছে, কিন্তু ওর মধ্যে কি মৌলা আলীর বেলায়াতে শিকার ছিল? আমি নামাজ পড়েছি, ইমাম সাহেবের কথা শুনি বা কোরআন হাদিস শুনে, তাই তো? হ্যাঁ, তো আমাকে মোল্লারা তো মাওলা আলী সম্বন্ধে বলে না, মেরা সম্বন্ধে বলে। বলে আল্লাহ নবী 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন, 9 বার ঘুরে আসলেন, কিন্তু আসল কথা আয়াত তো ওরা তর্জমা করে না। দেখেন যে আয়াত বলছে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ উনজিলা, যে আপনার রবের তরফ থেকে যেটা পেয়েছেন। তাহলে আল্লাহ পাক আমার নবীকে কি দিয়েছিলেন? যে আল্লাহ পাক মেরাজের মধ্যে আমার নবীর হাতে মাওলা আলীর জন্য খেলাফতনামা তুলে দিয়েছিলেন, আমার নবীর হাতে মাওলা আলীর জন্য শপথনামা দিয়েছিলেন। আসুন ছোট্টর মধ্যে আলোচনাটা শেষ করব। এবার তারপরে ওই সময় জিজ্ঞাসা করতে বলছেন, জিজ্ঞাসা করো ওকে, জিজ্ঞাসা করো যে মাওলা আলীর বেলায়েত সম্বন্ধে কি জানে। তাহলে এখানে কি বুঝলাম? তাহলে ওই ব্যক্তির কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সাদকা আছে, ফিতরা আছে, ওয়াহাব্বি আহলি বাইতি, এবং ওর মধ্যে কি আহলে বাইতের মুহাব্বত আছে। যদি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর যদি মাওলা আলীর মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত যদি থাকে, আল্লাহ বলবেন সাদ্দাক্তা, আমার বান্দা সত্য বলেছে, জান্নাতে নিয়ে যাও। আর ওই সময় যদি নামাজও থাকে, রোজাও থাকে, হজও থাকে, যাকাতও থাকে, সাদকা থাকে, আপনি যদি ওই সময় কাবা শরীফের গিলাফের চাদর ধরে যদি মারা যান, আর আপনার কাছে যদি মাওলা আলীর বেলায়াতের ইকরার না থাকে, মুহাব্বতে আলী না থাকে, আল্লাহ বলবেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওকে জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দাও। তাহলে কি বোঝা গেল? যে নামাজের আগে মাওলা আলীর মুহাব্বত প্রয়োজন, রোজার আগে নবীর ঘরানার মুহাব্বত প্রয়োজন। যতক্ষণ না এই নবীর ঘরানা বড় হুজুর পাক, পর্দা হুজুর পাক এবং পীর মুর্শিদ পাক, মেদিনীপুর দরবারের সাজ্জাদা নাসিরগণ হুজুর পাকদেরকে যতক্ষণ না অন্তর দিয়ে মুহাব্বত রাখতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, গৌসে পাককে না ভালোবাসতে পারবেন না, মাওলা আলীকে যতক্ষণ না ঈমান মানতে পারবে না, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। সব ইবাদত আপনার পানির মতন মুছে চলে যাবে। তাহলে মুহাব্বতে আহলে বাইত ফরজ। আরে নামাজ ফরজ হয়েছে ঠিক, কিন্তু নামাজকে মুকাম্মাল করার জন্য আহলে বাইতের মুহাব্বত দরকার।
রোজাকে মোকাম্মল করার জন্য আহলে বাইতের মুহাব্বত দরকার। হজকে মোকাম্মল করার জন্য আলীর মুহাব্বত দরকার। আমরা যদি শুধু বুঝলেন নামাজ নিয়ে লাফাই, শুধু রোজা নিয়ে লাফাই, হজ নিয়ে লাফাই, আহলে বাইতের যদি মুহাব্বত না থাকে, আল্লাহ পাক বলছেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বান্দা তোমার জন্য আমি জাহান্নাম খুলে রেখেছি। আজকে আমি শেষ পয়েন্টে, আজকে আমরা কিন্তু এই দরবারের মুরিদ হওয়ার যোগ্য নয়। এটা আমাদের মালিক পাক আমাদের প্রতি দয়া করেছে, না তো এই দরবার মৌলবীর দরবার বা মুরিদের দরবার নয়। এটা হলো ওলির কারখানার দরবার। এখানে বলি তৈরি হয়, বেলায়াত বন্টন হয়। কিন্তু মালিক আমাদের মতন অধমকে, যেমন রাসূলুল্লাহ আমার গুনহাগারকে কত মায়া করতেন, মাওলা আলী যেমন নবীর উম্মতকে ভালোবেসেছেন, তারই নসল তারই আওলাদ, আমাদেরকে দয়া করে তিনার কদম পাকে জায়গা দিয়েছে। এটাই আমাদের নসিব, ভাগ্য। আর যারা এই দরবারকে ধরে আছে, যারা এই দরবারের মানে গোলামি করে আছে, যারা এই দরবারকে মেনে আছে, আমি আপনাদেরকে শেষ কথা বলি যে এই দরবারের যারাই ভক্ত দিবানা আশিক, তারাই পরিচিত আহলে সুন্নাত, এবং তারাই পরিচিত নবীর মেহমান, এবং তারাই পরিচিত নবীর গোলাম। কারণ এই দরবার ছাড়া কোনো গতি নয়। কারণ আমরা অনেকে দেখবেন ভুল মশলা বলে, আরে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পেতে গেলে মাওলা আলীর কাছেও যেতে হবে, জাহান্নাম পেতে গেলে মাওলা আলীর কাছে যেতে হবে। yani আমি বলছি না, হাদিস শরীফের মধ্যে, ছোট্ট হাদিসটা বলি, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে আনতা কাসিমুল জান্নাত ওয়ান নার। কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা বলছেন যে আমার উম্মতের মধ্যে জান্নাত বন্টনকারী মাওলা আলী, জাহান্নাম বন্টনকারী মাওলা আলী। তাইলে বলুন, আমাদের যিনি বেলায়েতের সরকার, যিনি বেলায়েতের ভান্ডার, যিনি নবীর পরে স্থান, যিনি রাসূলের পরে স্থান, এখন মাওলা আলী জান্নাত বাঁটবে, আর তারই আওলাদ পাক, তারই নসল পাক, তাদেরই গোলাম। ইয়ানি বুঝা গেল যিনি আমাদের আকা মাওলা হুজুর পাক, যিনি আমাদের আকা মাওলা মুর্শিদ পাক, তারই আওলাদ, তারই নুজের লাগতে জিগার। ইয়ানি ইনারাও আমাদের গুনাহগার উম্মতকে মাওলা আলীর রাস্তাতে নিয়ে যাচ্ছেন। আর মাওলা আলী যে পৌঁছে গেল, রাসূলুল্লাহ চলে গেল, রাসূলকে যে পেল, স্বয়ং আল্লাহর দরবারে পৌঁছে গেল। তাহলে বলুন, এবার বিচার আপনারাই করুন যে জান্নাত পেতে গেলে তো মাওলা আলীর কাছে যেতে হবে। এ মোল্লা, তুমি যতই ভাষণ দাও আর যতই করো, কিন্তু তোমাকে জান্নাতের টিকিট সেই আমার আলীর কাছ থেকেই নিতে হবে। যদি আলীওয়ালা হতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে দুনিয়াতে তওবা করে সঠিক রাস্তা সঞ্চয় করো, সঠিকভাবে তোমরা রাস্তা তালাশ করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আমরা প্রত্যেকে যেন এই দরবারের গোলাম হয়ে, এই দরবারের মাথা নত করে, নিজের জীবনকে বিসর্জন করে, নিজের পীর মুর্শিদের কদম পাকে আমরা হাজারো কোটি সাজদা দিয়ে যেন মাওলা হুসাইনের কাছে আরাধনা করব, মাওলা আলীর কাছে, রাসূলের দরবারে, আল্লাহর ওয়াহদে নিয়তের দরবারে আমরা ফরিয়াদ করবো, যেন এই দরবারে চৌখাটে মাথা রেখে যেন আমরা জীবনভর থাকতে পারি, এবং যেন এখান থেকে আমাদের সুন্দরভাবে মৃত্যু হয়ে যায়। এখান থেকে বক্তব্য ঠিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।